রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ের দক্ষিণে অবস্থিত এই ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রটি। ভোরবেলা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা এখানে আসতে শুরু করেন। নগরীর তালাইমারিতে ডাক্তার ইমদাদুলের হাত ধরে ১৯৮৮ সালে এই কল্যাণ কেন্দ্রটির যাত্রা শুরু হয়। তখন থেকে ডাক্তার FM জাহিদ প্রথম বিনামূল্যে রোগীদের ব্যবস্থাপত্র দেখা ও লেখা শুরু করেন। আজও যা বহাল রয়েছে। সেবা নিতে আসা রোগীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে সেবা নিচ্ছেন তারা। পরীক্ষা নিরীক্ষার জন্য সামান্য কিছু টাকা ছাড়া চিকিৎসককে দিতে হয় না কোনো ভিজিট। খরচ তেমন লাগে না, কিন্তু সেবা ভালো, ডাক্তার সাহেব খুব ভালো, আমাদেরকে দেয় পরামর্শ বা ওষুধ। আমার অনেক ডায়াবেটিস ছিল, এখন একটু কমে এসছে। আমি প্রায় 5 বছর ধরে এখানে সেবা নিচ্ছি। খরচ ডাক্তারের কোনো রকমের ভিজিট টিজিট এসব কোনো কিছু নেন না। মামুলি যেটা নেন ওনারা 150 টাকা হেনজি, ওটাই নেন। প্রথমে নতুন আসলে 300 টাকা নেয়, পরে 150 টাকা। 1 মাস বা 15 দিন পর ডাকে, তখন আসে আর কি। আলহামদুলিল্লাহ একটু ভালোই আছে আগের থেকে। আমি প্রায় 23 থেকে এখন 12তে নেমেছি আর কি। কর্মীরা জানান, প্রতিদিন অন্তত 125 জন রোগী এখানে সেবা নিতে আসেন। সকাল থেকে দুপুর অবধি রোগীর বেশ চাপ থাকে বলে জানান তারা। আমরা এখানে প্রতিদিন সাধারণত 120 থেকে 130 জনের কালেকশন করি এবং রোগীর তো মোটামুটি চাপ থাকে। আমাদের দুপুরের মধ্যে রিপোর্টগুলো দিতে হয়, এর জন্য একটা চাপ থাকে আমাদের কাছে আর কি। রোগী পায় মূলত ডায়াবেটিসের রোগী বেশি, তার মধ্যে প্রেগনেন্ট রোগীও থাকে, কিছু ইনফেকশন জাতীয় রোগী, যেহেতু পায়ে ঘা হয় ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিস বেশি থাকলে ইনফেকশনটা কমে না, ওগুলো রোগী পাওয়া যায়। আর খরচ বলতে আমাদের একদম কম কস্ট, একদম 150 টাকায় রক্ত বসা, ওজন পেশার ডাক্তার দেখানো হয়, ফ্রি দেখে স্যার, ভিজিট লাগে না। দিন দিন লোক সংখ্যা অনেক বাড়ে। অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে আসে, যেরকম আমাদের লক্ষ্মীপুরে ঝাউতলা রোগী, পচুর রোগী আমাদের এখানে এন্ট্রি হয়। ডায়াবেটিক রোগীদের দুঃখ দুর্দশা নাড়া দিয়েছিল চিকিৎসক FM জাহিদকে। তাই আজীবন বিনামূল্যে ডায়াবেটিক রোগীদের জন্য কাজ করার ব্রত নেন তিনি। শুধু তাই নয়, নিজের মেয়ে ডাক্তার জাহিন তাবাসসুমকেও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করেছেন বিনামূল্যে মানব সেবায় নিয়োজিত থাকতে। কিছু আগে বায়োকেমিস্ট্রি শিখলাম, মানে কিভাবে রক্তটা পরীক্ষা করতে হয়। তারপর ঢাকা বারডেমে গেলাম, সেখানে যে আমি ডায়াবেটিসের চিকিৎসা কীভাবে দিতে হয় সেটা শিখে আসলাম। এবং আমি তখন থেকে কমিটমেন্ট ওনাকে বলেছিলাম যে আমি কোনো ভিজিটও নেব না, আমি কোনো টাকাও নেব না আপনার কাছ থেকে। এবং আমার বাবারও একটা কথা ছিল যে তুমি যখন ডাক্তার হচ্ছই, তাহলে একটা পার্ট মিনিমাম রেখো যে গরিব মানুষের কাছ থেকে যেন পকেটে টাকা না বের করতে হয় তোমার ঘরে যে। এই জন্যে তখন থেকে আমার ধারণা, এবং এখন পর্যন্ত এবং আজীবন যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত বিনা ভিজিটেই আমি রুগী দেখে যাব ইনশাল্লাহ। আমি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা রুগী রিসিভ করি। দেখতে দেখতে কখনো 1টা বা 1:30টা বেজে যায়। তো এবং আমার এর সাথে আমার মেয়েকে ডাক্তার পাস করার পর তাকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি, এবং উনি কনভিন্স হয়েছে যে উনি এন্ডোক্রাইনোলজি পড়বে। আমার এন্ডোক্রাইনোলজির মতো MD বা FCPS-এর ডিগ্রি নাই, কিন্তু আমার একটা ছোটো ডিগ্রি আছে। এই জন্য আমি চাই আমার মেয়ে আরও বড় ডিগ্রি নিয়ে এখানে বসে আরও ভালো সার্ভিস রুগীদের কাছে দিতে পারবে। এই বিশেষজ্ঞ মনে করেন, দেশের অনেক দুস্থ ও গরিব মানুষ এখনও ডায়াবেটিস পরীক্ষা করাতে পারেন না, কিনতে পারেন না ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধপত্র। তাই নিজের জাকাত ফান্ডের অর্ধেক অংশ তিনি এই সেবায় নিয়োজিত করেন। জাকাতের একটা অংশ দিয়ে আমি গ্রামে, আর একটা অংশ দিয়ে আমি এখানে। তবে এখানে কোনো জনগণকে দিই না, আমি তার হয়তো 10,000 বা 20,000 টাকার কিছু ইনসুলিন বছরে এই যে জানুয়ারি মাসের দিকে আমি কিনে রেখে দিই। অনেক রুগী আছে একটা ইনসুলিন কেনার পর আর একটা কিনতে পারে না, বাড়িওয়ালা কিনে দেয় না, পয়সা দেয় না। তখন আমরা রুগীদের বলি, মা তোমার টাকা না থাকলে তুমি এখানে চলে আসবা, এসে আমাকে বলবা বা সোহাগকে বলবা যে আমি এসেছি, ডাক্তার সাহেব আসতে বলেছে, কিন্তু আমার টাকা নাই। এখন অবধি এই চিকিৎসকের কাছে বিনামূল্যে চিকিৎসা নেওয়া তালিকাভুক্ত রোগীর সংখ্যা অন্তত 21,000। শুধু শনিবার বাদে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকছে এই কল্যাণ কেন্দ্রটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।